আশুরার দিন আমরা কেন রোজা রাখবো? মুহররম মাসের 10 তারিখে আমরা কেন রোজা রাখবো? কি কারণে রোজা রাখবো? আমাদের ভালোভাবে এই জিনিসটা, এই বিষয়টা জানার দরকার। তাহলে আসুন আমরা আজকে জানবো যে মুহররম মাসের 10 তারিখে আমরা কেন রোজা পালন করব, কেন সিয়াম রাখবো, কেন রোজা রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে ইহুদীদেরকে আশুরার দিন সিয়াম পালন করতে দেখতে পেলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা আশুরার দিন কেন রোজা রাখছো? তারা বলল যে এই আশুরার দিন মুসা আলাইহিস সালাম যখন সমুদ্র দিয়ে যখন পার হয়ে যাচ্ছিল, যখন ফেরাউনের যখন দলবল মুসা আলাইহিস সালামের দলকে তাড়াচ্ছিল, মুসা আলাইহিস সালামকে মারার জন্য যখন তাড়াচ্ছিল, তখন আল্লাহর আদেশে সমুদ্র দ্বিখণ্ড হয়ে গেল, রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম সমুদ্রের মাঝখান দিয়ে কি হলো, পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পর মুসা আলাইহিস সালাম যখন সমুদ্রের রাস্তা হয়ে যাওয়ার পর যখন পার হয়ে যায়, তখন কিন্তু ফিরআউনের দলবল কিন্তু সমুদ্রের মধ্যে নেমে পড়ে। তখন কিন্তু আল্লাহর আদেশে আবার সমুদ্র যেই ছিল সে হয়ে গেল, মানে মুসা আলাইহিস সালাম বেঁচে গেল, আর ফিরআউনের লোকদেরকে দলবলকে আল্লাহ তাবারক তাআলা মেরে ফেলল। এই যে মুসা আলাইহিস সালাম শত্রুর কাছ থেকে, ফিরআউনের কাছ থেকে বেঁচে গেল, তার জন্য মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছিল, রোজা রেখেছিল। ইহুদীদেরকে এই কথা কি করলো, শুনলো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছ থেকে শুনলো, এবং তারা বলল ওই যে মুসা আলাইহিস সালাম বেঁচে গিয়েছিল, তার শুকরের জন্য রোজা রেখেছিল, সিয়াম পালন করেছিল, তার জন্য আমরা সিয়াম পালন করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমরা হচ্ছি মুসা আলাইহিস সালামের কাছের লোক, অধিক হকদার, তাহলে আমাদের বেশি করার দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কিন্তু সিয়াম পালন করেছিলেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি যদি সামনের বছর যদি বেঁচে থাকি তাহলে আমি 2টা সিয়াম পালন করব। তার মানে ইহুদীরা যেটা করবে তাদের উল্টোটা করতে হবে, তাদের বিপরীত করতে হবে। তারা যদি একটা রোজা রাখে তাহলে আমাদের 2টা করতে হবে, বিপরীত করতে হবে। তো তারা একটা রোজা রাখে তাহলে আমাদের 2টা রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল, আমি যদি বেঁচে থাকি তাহলে আমি সামনের বছর 2টা রোজা রাখবো, তাদের বিরোধী করব। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বছর বেঁচে ছিলেন না, কিন্তু বলে গিয়েছিলেন। ওই জন্য আমাদের কি করতে হবে, আমাদের 2টা রোজা করতে হবে। কোনো ব্যক্তি যদি একটা রোজা রাখে তাহলে কিন্তু সুন্নত পালন হলো না, রোজা রাখলো ঠিকই কিন্তু সুন্নত পালন হলো না। ওই জন্য আমাদের 2টা রোজা রাখতে হবে। 2টা রোজা কবে রাখবো? মুহররম মাসের আমাদের 10 তারিখে রোজা থাকতে হবে। সেদিন মুসা আলাইহিস সালামের শুকরের জন্য আমরা রোজা থাকবো। তাহলে মুহররম মাসের 10 তারিখে আশুরা রোজা থাকবো, আমাদের 2টা থাকতে হবে। তাহলে কবে থাকতে হবে? 10 তারিখে তো থাকবো, তাহলে তার 10 তারিখের আগে 1 তারিখ থাকবো। 10 তারিখের আগে মানে 9 তারিখ, তাহলে 9-10 করবো এবং 10-11 করবো, 2টা। তার মানে যদি 10 তারিখের আগে একটা করি তাহলে 9 তারিখ হচ্ছে, আর হচ্ছে 10 তারিখ। এবং 10 তারিখে যদি করি তাহলে 10 তারিখের পরে একটা করতে হবে, মানে হয় 9-10 করতে হবে, না 10-11 করতে হবে। আরবি মাস, আরবি অনুযায়ী আমাদের এই রোজাটা থাকতে হবে। আমরা তাহলে শুকরিয়া আদায়ের জন্য কি করব, রোজা থাকবো, এবং আমাদের 2টা রোজা থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিস শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দেয়, এবং সঠিক জিনিসটা যেন আমরা মানতে পারি। আজকে আমরা সঠিক হাদিস যেন জানতে পারি এবং মানতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষকে যেন শোনার থেকে বেশি করে আমল করতে তৌফিক দান দেয়। আমিন।